হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, যেগুলো রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আলাদা করে কিচ্ছু নয়। যেটা রোজকার আমি রান্না বান্না করি তার মধ্যে থেকে একটা তুলে ধরি তোমাদেরকে। জাস্ট তোমাদের সাথে কথা বলা হয়, আমার রেসিপিটা দেখানো হয়, আর ভালো লাগে আমার ভীষণ। তো যাই হোক, আজকে কিন্তু আমি এখানে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, মানে আর কি তেল এটা গরম অলরেডি হয়ে আছে। কারণ এখানে আমি মাছগুলোকে আগে একটু ভেজে নিয়েছি। দেখো বাটা মাছ, তো বাটা মাছটাকে আমি আলু দিয়ে পাতলা করে ঝোল করব একদম। এই ঝোলটা খেতে আমার সোনা পাখি খুব ভালোবাসে, সেই কারণেই। তো দেখো তেলটা কিন্তু অলরেডি গরম হয়েই আছে। তো এর মধ্যে পাঁচফোড়ন আর জিরে মিশিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে দেখো আলুকে কেটে রেখেছি, সেই আলুটাও কিন্তু একদম দিয়ে দেবো। মাথায় রাখতে হবে ফোড়ন যেন না পুড়ে যায় বন্ধুরা। ফোড়ন পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা আমার মনে হয় একদম হারিয়ে যায়। তো আমি কিন্তু এখানে ফোড়নটা দিই, পাঁচফোড়ন আর জিরে মিশিয়ে। তো আমার এটা খুব ফ্লেভারটা ভালো লাগে, ভীষণ একটা ফোড়নের যে সেন্ট আসে, তার জন্য যেন অদ্ভুত একটা রান্নার টেস্ট বেড়ে যায় আমার মনে হয়। তো তার মধ্যে তো রয়েইছে বাটা মশলা, তো অসাধারণ হয়ে যায় সব দিয়ে মিশিয়ে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। আলুটাকে আগে কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুটাকে আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তোমরা তো জানো আমি একটু সময় নিয়ে রান্না করি, যেই রান্নাটাই করি না কেন আমি, নর্মাল রান্না আর একটু স্পাইসি না, যেটাই করি না কেন আমি একটু খুব ধীরে সুস্থে মানে আর কি ধৈর্য রেখে করি, যাতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর সবারই মনটাকেও আর কি ভালো করা যায়। রান্না একটা এমন জিনিস, নিজের মন না ভালো থাকলেও রান্না দেখবে ভালো হয় না। আর যদি কারোর মন খারাপ থাকে, সুন্দর রান্না দিয়েও কিন্তু মনটাকে ভালো করা যায়। এই হচ্ছে একটা ব্যাপার। যেমন গান, সেরকম রান্না। আমার এই দুটো জিনিস খুব প্রিয়। আমি রান্না ভীষণ ভালোবাসি, সে যে কোনো রান্না, যেমন খুশি রান্না। আর সবচাইতে ভালো লাগে গান। তো আমি জানি না কতটুকু পারি তোমাদের সাথে সময় দিতে, কতটুকু পারি তোমাদেরকে বোঝাতে। তো ভালো লাগলে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা। তো দেখো, এখানে কিন্তু সব বাটা মশলা দিয়ে দিলাম, কথায় কথায় আমি দিয়েও ফেললাম। সেটা হচ্ছে আমি এখানে দিয়েছি আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, রসুন, পেঁয়াজ সব একসাথে সুন্দর করে বাটা আছে বন্ধুরা। আমরা বাটা মশলা রান্নায় বান্নাই খাই বাড়ির সবাই। তো এখানে এবার আমি কিন্তু স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে কিন্তু যেহেতু একটু আর কি বাটা মশলা, লঙ্কাটা আজকে আমার বাটা হয়নি, সেহেতু একটু স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে কিন্তু কিছু কাঁচা লঙ্কা চেরা আছে, একদম দিয়ে দেবো। জাস্ট ফাটাফাটি হবে কাঁচা লঙ্কা ফ্লেভারটা। তো সেই কারণে বলবো। তো টমেটো অবশ্যই এর মধ্যে টমেটো অ্যাড করা যাবে, খুব ভালো লাগবে। কিন্তু আমার এই মুহূর্তে একদম শেষ, আর আমার এনে দেওয়ার কেউ নেই। তো সেই কারণে কিন্তু আমি দিতে পারলাম না। তোমরা অবশ্যই দেবে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয় কিন্তু। তো যাই হোক, এবার কিন্তু মশলাটা থেকে আমার আর কি তেল যতক্ষণে না বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ড্রাই হয়ে গেছে, তেলও ছেড়ে গিয়েছে। এবার কিন্তু আমার একদম কষানোটা কমপ্লিট। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি এটা একটা পাতলা ঝোল করবো, সেহেতু কিন্তু আমার জলের পরিমাণটা আমি আমার মতো করে বুঝিয়ে দেবো। কারণ আমার সোনা পাখি এটার একটু পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি। ধনে পাতা দিয়ে করবো, আর সাথে কিন্তু একটু লেবু নেবে। আমার সোনা পাখি কিন্তু ভীষণ ভালোবাসে লেবু দিয়ে মাছের ঝোল, লেবু দিয়ে ডাল। তো আমার মতনই আমার সোনা পাখি, আমিও ভীষণ ভালোবাসি। তো যাই হোক, একটা পাতলা ঝোল মতো করবো। তো তোমাদেরকে কিন্তু কমপ্লিটলি অবশ্যই দেখাচ্ছি। এখন কিন্তু আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার কিন্তু মাছের ঝোলটা ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো, আর ধনে পাতাগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটিয়ে নেব একদম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু বেশিক্ষণ আর রাখবো না, জাস্ট ফুটে গেলেই কিন্তু আমি বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। দেখো কত সুন্দর কালারটা এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে, পাশে থাকবে। তো আজকের জন্য এই রেসিপিটা ছিল। আজকের জন্য টাটা বন্ধুরা।